জানেন যে গত 17 তারিখে এই মাসে অক্টোবর ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ 500 সদস্যের 4 জন একমত, আরেকজন ভিন্ন মত পোষণ করেছে। বিষয়বস্তু হচ্ছে অসম চুক্তি 6 এ ধারা অনুযায়ী 1971 সালের 25শে মার্চের পর বাঙালি যারা অসমে প্রবেশ করেছে পাশের দেশ থেকে, তারা অসমে থাকতে পারবে না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। এই যে ধারা 6 এ, এটা কিন্তু ভারতের যে কি বলবো সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা শুরুতে 1955-এ তৈরি হয়েছিল, সেইখানে কিন্তু ছিল না। সেইখানে যা ছিল 6 নম্বর ধারা, সেটা হচ্ছে কোনো মানুষ ভারতের নাগরিকত্ব অর্জন করতে হলে জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, বৈবাহিক সূত্রে কিংবা 5 বছর একটানা ভারতের কোনো প্রভিন্সে ভারতের সংবিধান মেনে যদি বসবাস করেন, তার বিরুদ্ধে যদি দেশদ্রোহের কোনো অভিযোগ না থাকে, তিনিও এই দেশের নাগরিক হবার যোগ্য। কিন্তু আসাম মুভমেন্টের পর প্রশ্ন দেখা দেয়, ওরা প্রশ্ন তুলে যে না, আসামে বাঙালিকে থাকতে দেওয়া হবে না। প্রথমে দাবি ছিল 49 সাল, 50 সাল, 60 সাল ইত্যাদি ইত্যাদি। পরে ঠিক হয় যে 1971 সালের 25শে মার্চের পর যারা এসছে তাদেরকে আসামে থাকতে দেওয়া হবে না। তো সেই মোতাবেক আন্দোলন হয় এবং সেই অনুযায়ী চুক্তি হয় দিল্লিতে। আপনারা জানেন রাজীব গান্ধীর সঙ্গে চুক্তি হয় অগপর। সেই চুক্তির মোতাবেক একদিন ধরে মুভমেন্ট চলছিল। আসামের বুকে গণহত্যা হয়েছিল বাঙালি বিতরণের জন্য। 83 সালে হাজার হাজার মানুষ খুন হয়েছিল, যেমন ত্রিপুরাতে 80 সালের গণহত্যা, হাজার হাজার বাঙালি খুন হয় বাঙালি বিতরণের উদ্দেশ্যে। তো এই চুক্তির অনুযায়ী কিন্তু 2019 সালে এই যে এনআরসি প্রয়োগ করতে গিয়ে আমরা দেখলাম যে 20 লক্ষের মতো বাঙালিকে এখানে বিদেশি চিহ্নিত করা যায়, যার মধ্যে প্রায় 13 লক্ষ হিন্দু বাঙালি, অন্যরা মুসলিম বাঙালি বা অন্যরা কিছু আছে। যাই হোক, সেটা এখনো কার্যকরী পুরোপুরি হয়নি। এই মামলাটার জন্য অপেক্ষায় ছিল। তো এই মামলার রায় যেহেতু বেরিয়েছে, তড়িঘড়ি এখন এটা ইমপ্লিমেন্ট হতে যাবে। এবং এটা শুধু আসামই হবে না, এটা হবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপূর্বাঞ্চল সবকটি রাজ্যে। এবং আজকের পত্রিকাতে রয়েছে বর্তমান বিজেপি গভর্নমেন্ট স্লোগান তুলেছে, এই যে ঝাড়খণ্ড নির্বাচন যেটা সামনে আসছে, এই ঝাড়খণ্ড ওরা এই আইন প্রয়োগ করবে, এনআরসি প্রয়োগ করবে। তার মানে গোটা ভারতবর্ষে এই আইন তারা প্রয়োগ করবে, বিদেশি বিতরণ আইন প্রয়োগ করবে এই আসামের চুক্তিকে কেন্দ্র করে, এনআরসিকে কেন্দ্র করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের সাংবাদিক সম্মেলন আমরা যেই কথাটা বলতে চাই, এই 6 এ নম্বর ধারাটি নূতন সংযোজন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এটা করা হয়েছে বাঙালিকে শেষ করার জন্য, বাঙালির অধিকারকে কেড়ে নিয়ে, নাগরিকত্ব কেড়ে নিয়ে বাঙালিকে ভারত ছাড়া করার জন্য। বাঙালিরা যাবে কোথায়? আর যাবই বা কেন আমরা? আসাম কার? 1874 সালের আগে আসাম রাজ্যের অস্তিত্ব ছিল না। তখন ছিল এটা কামরূপ জেলা। 1874 সালে প্রথম অসম রাজ্য তৈরি করা হয়। তারপর 1912 সালে বর্তমানে যে কাছাড় জেলা, 3টা জেলা হয়ে গেছে, 12টা থানা, আসাম ঘাটতি এলাকা, এই অজুহাত দিয়ে 12টা থানা এলাকাকে ছেটে দেওয়া হয়, আসামের সঙ্গে যুক্ত করা হয়। সেখানকার যে মানুষ, গোটা আসামের আয়তন 78,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে 38,000 বর্গ কিলোমিটার এরিয়া আজকে গোটা কাছাড়, হুজাইলঙ্কা, লামডিং, কামরূপ জেলা থেকে শুরু করে এই গোয়ালপাড়া জেলা, পুরোটা বাংলার আদি অঞ্চল। এখানকার মানুষ যারা, তারা আদিবাসী বাঙালি। আজকে তাদেরকেও বিদেশি চিহ্নিত করা হচ্ছে, তাদেরকেও সতী সেনার প্রমাণ দিতে হবে, নাগরিকত্ব প্রমাণ দিতে হবে, স্বাধীনতার জন্য সব বিশ্ব উজাড় করে দিয়ে বাঙালিকে প্রমাণ দিতে হবে। এটা আমরা কেন মানব? কিন্তু তারা দাবি তুলছে, তারা ষড়যন্ত্র করছে, আসাম ছাড়া করবে, তারা মানে ভারত ছাড়া করবে। ওরা যাবে কোথায় বাঙালিরা? এবং এই আইন শুধু আসামই না, গোটা উত্তর পূর্বাঞ্চলে একই স্লোগান চলছে। ত্রিপুরাতে স্লোগান চলছে 49 সালকে ভিত্তি বছর ধরে। আপনারা জানেন সবাই এই সমস্ত খবর। স্লোগান চলছে ঝাড়খণ্ডের, স্লোগান চলছে গোটা ভারতে। বাঙালিরা যাবে কোথায়? সমস্ত আইন আজকে বাঙালিকে শেষ করার জন্য। তাই এই ব্যাপারে আমাদের আজকে বক্তব্য, আমাদের আজকের প্রতিবাদ। আমরা উদ্বিগ্ন। এই আইন অতি শীঘ্র এখন কার্যকরী হবে, গোটা দেশ জুড়ে এনআরসি প্রয়োগ হবে, আসাম চুক্তি বাস্তবায়ন হবে, ত্রিপুরাতে বাস্তবায়ন হবে, উত্তর পূর্বাঞ্চলে হবে। প্রায় 2 কোটি বাঙালি আমাদের অনুমান
এই আইনের কূপে পড়বে। কাজেই এটা সামান্য বিষয় না, আমাদের অস্তিত্ব, আমাদের অধিকারের প্রশ্ন বাঙালিদের দাঁড়িয়েছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে যেই বক্তব্য আমরা কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাইছি, বাঙালিরা এই দেশের ভূমিপুত্র, অবিভক্ত ভারতের বাঙালিরা স্বাধীনতার রূপকার। বাঙালি রক্তের প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে এই দেশ গড়ে উঠেছে, এই ত্রিপুরা গড়ে উঠেছে। আমরা এই দেশের বৈধ নাগরিক, আমরা কোথাও যাব না। যাবই কেন, যাব কোথায়? তাই এই সমস্ত আইন সংশোধন করতে হবে এবং বাঙালিদের নাগরিকত্ব অধিকার মেনে নিতে হবে। এবং কি বলবো, আমাদের আজকের দিনে দাঁড়িয়ে তিনটা দাবি। স্বাধীনতার যে জাতীয় প্রতিশ্রুতি ছিল পাঞ্জাবিদের ক্ষেত্রে, যেটা বাস্তবায়ন করা হয়েছে। আমরা জানি দেশভাগের পর নেহরু বলেছিলেন, whenever the minorities of East Bengal will cross the border, they will welcome. এই যে প্রতিশ্রুতি পাঞ্জাবিদের জন্য বাস্তবায়ন করা হয়েছে, 47 লক্ষ পাঞ্জাবির জন্য 497 কোটি টাকা খরচা করা হয়েছে, পুনর্বাসন দেওয়া হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির লাগোয়া অঞ্চলে। আর তখন যে 2 কোটি বাঙালিকে উদ্বাস্তু হিসাবে ধরা হয়েছিল, তাদের জন্য খরচা হয়েছে মাত্র 90 কোটি টাকা। আর পুনর্বাসনের নামে নির্বাসন দেওয়া হয়েছে দণ্ডকারণ্যে, উড়িষ্যার কালাহান্ডি বড়ভূমিতে, মরিচ্ছাপিতে এবং কি বলবো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো সাপত সংকুল জায়গায় পুনর্বাসনের নামে নির্বাসন। এই যে অবিচার, এই যে বঞ্চনা বাঙালির প্রতি করা হয়েছে, আমরা আর মানব না। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা চাই। নাম্বার 1 নাম্বার করা হয়েছিল স্বাধীনতার দ্বিতীয় প্রতিশ্রুতি। নাম্বার 3 স্বাধীনতার তৃতীয় প্রতিশ্রুতি ছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী গুজরাট, আগের মহারাষ্ট্র, গুজরাট ভেঙে 2টা রাজ্য করা হয়েছে। এইরকম হরিয়ানা, পাঞ্জাব করা হয়েছে, ঝাড়খণ্ড করা হয়েছে, বিহার ভেঙে উত্তরাখণ্ড করা হয়েছে, এই উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্য, আসাম ভেঙে বিভিন্ন রাজ্য করা হয়েছে। একইভাবে বাংলার হৃত অঞ্চলগুলি, যেগুলি বিহার, উড়িষ্যার স্বাধীনতার আগে এবং অসমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই অঞ্চলগুলিকে জুড়ে দিয়ে বৃহত্তর বাংলা গঠন করতে হবে। এই দাবি আমরা আজকে উত্থাপন করছি এবং সাংবিধানিক অধিকার, সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী বাঙালিদের একত্র থাকার ব্যবস্থা করতে হবে। এর আগে কোন আইন, কোন চুক্তি বাঙালির উপর অ্যাডপ্ট করা চলবে না। আমরা কোন অবস্থাতে আমরা এটা মেনে নেব না, বাঙালিরা মেনে নেব না। প্রয়োজনে যদি আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার প্রয়োজন পড়ে, প্রয়োজনে আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত করতে বাধ্য হবে বাঙালিরা। আজকে এই বক্তব্য, এই বার্তা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে, যারা বাঙালিকে সর্বনাশ করতে চাইছে, বাঙালি সর্বনাশ করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক স্বার্থে, তাদের কাছে আমরা তুলে ধরতে চাই। এবং এই মহৎ কাজে আপনাদেরও প্রয়োজন রয়েছে। আপনারা যারা সংবাদ জগতের মানুষ আছেন, আপনারা মানুষকে চেতনা দেবেন, আপনারা মানুষকে বুঝিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে আমাদেরকে সহায়তা করবেন, এই আবেদন রাখছি আপনাদের মাধ্যমে। এবং যারা বাঙালি অংশের মানুষ যারা আছেন, গণতন্ত্র প্রিয়, যে পার্টি করেন, আগে আমার অস্তিত্ব, আগে আমার মাটি চাই, আমার অধিকার চাই, তারপর আমার পার্টি। তাই আপনারাও এগিয়ে আসুন, এই আবেদন রাখছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। নমস্কার। ওই দফা দাবি নিয়ে আপনাদের এই আমাদের আজকের বক্তব্যে 3টা দাবি আমরা সামনে রেখেছি। একটা দাবি তো বললামই, এই যে স্বাধীনতা জাতীয় প্রতিশ্রুতি মোতাবেক পাঞ্জাবিদের যে হারে পুনর্বাসন দিয়েছে বাঙালিদের দিতে হবে। 2 নম্বর বাংলা রেজিমেন্ট গঠন করতে হবে। 3 নম্বর সংবিধান